আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিক্স ফ্রুট চাটনির সবথেকে সহজ রেসিপি। এত সহজ যে ঝটপট করে যে কেউ এটা বাড়িতে বানিয়ে নিতে পারো। তো চলো রেসিপি শেয়ার করছি। তো এর জন্যই আমি প্রথমে একটা পাত্রে 1 কাপ জল অ্যাড করে দিলাম আর গ্যাসটা অন করে দিয়েছি। এবার এখানে দেখো আমি আলু বোখরা আর পাইনঅ্যাপেল আনারস নিয়েছি। তো এখানে আমি হাফ কাপ মতো আলু বোখরা আর 1 কাপ মতো পাইনঅ্যাপেল নিয়েছি। এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে কাজু আর 2 রকমের কিশমিশ। তোমাদের কাছে ঘরে যা যা অ্যাভেলেবেল থাকবে ড্রাই ফ্রুটস আর ফ্রুটস তোমরা সব কিছুই অ্যাড করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তো এই শুকনো লঙ্কাটা বেশ ভালো ঝাল বলে আমি অল্প অ্যাড করলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। ব্যাস, এবার সব কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখেছি। এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য এটাকে আমরা রান্না করব। এরপরে আমি মাঝখানে একবার এটাকে উল্টে দেখে নিচ্ছি। আর এবার দেখো এত সুন্দর লাল কালার এসেছে। আলু বোখরার জন্য কিন্তু চাটনিটা ভীষণ সুন্দর একটা কালার এসেছে। তো এবার আমি খুন্তি দিয়ে ফ্রুটসগুলোকে একটু করে প্রেস করে দিচ্ছি, তাতে ফ্রুটসগুলো কিন্তু হালকা হালকা প্রেস হয়ে এর জুসগুলোও বেরিয়ে যাবে আর তাড়াতাড়িও গলে যাবে। আবার ঢেকে দিলাম আর বেশ কিছুক্ষণ আবার কিন্তু এটাকে রান্না করে নিচ্ছি। এরপরে কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখছি আমার কিন্তু রসটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আমি এরকমই রাখবো। আর এরপরে ফ্রুটসগুলোও কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গলে গেছে আর এত সুন্দর একটা স্মেল আসছে। এরপরে আমি অ্যাড করে দিলাম শুকনো খোলায় ভাজা 5 ফোড়নের গুঁড়ো। এটা কিন্তু এই চাটনির মাস্ট। দিয়ে আবার মিশিয়ে দিলাম আর একটুখানি সময়ের জন্য রান্না করে নেব। আমার কিন্তু চাটনি একদম রেডি। তবে দেখলে কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই চাটনি আর খেতে জাস্ট অসাধারণ হয়। আর যেহেতু আমি এখানে আলু বোখরা দিয়েছি তাই একটা টক মিষ্টি এই চাটনিটা কিন্তু তৈরি হয়েছে আর ঝালও আছে। তো এবার একটা এয়ারটাইট জারে আমি এটাকে ঢেলে নিচ্ছি। যখন একদম চাটনিটা ঠান্ডা হয়ে যাবে আমরা কিন্তু মুখ আটকে ফ্রিজে এটাকে রেখে দেব। আর ফ্রিজে কিন্তু 7 থেকে 10 দিন এটা রেখে খাওয়া যায়। তো সামনে পুজো আসছে, ঝটপট তোমরা বানিয়ে ফেলো এই রকমের চাটনি, বেশ জমে যাবে কিন্তু। ভীষণ ইজি একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং অন্যদের সাথে অনেক 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 শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপি।